নমস্কার, সব আছো কিরাম এই ঠান্ডাতে? আর ঠান্ডায় একদিকে ভালো, এই যে নানা রকম সবজি পাওয়া যায়, নানা রকম মাছ পাওয়া যায়, এসব খালি তো একেবারে আর কি কব, মন আনন্দে ভরে যায়। এই শীতের সময় যে কত রকমের সবজি পাওয়া যায়, সারা বছরে যে সবজি খাওয়ার যে আকাঙ্ক্ষা থাকে না পাওয়া, যে সবজির দাম থাকে, এই সময় সবজির দামও কম থাকে এবং প্রচুর পরিমাণে সবজি খাওয়া যায়। তারপরে আবার বিভিন্ন রকমের মাছও পাওয়া যায়, এই যে আমরা বিলে মাছ, ছোট ছোট মাছ মেলা রকম। তাই জুড়ো মাছ নিয়ে চলে আসলাম, আজকে রানবো। এই জুড়ো মাছের ঝোল যদি খাওয়া হয় তা আর দুনিয়ায় কোনো কিছু শেখাতে হবে না, এত ভালো লাগে। মাছ কয়টা একটু ভালো এটি লবণ হলুদ মাহাইয়ে ভেজে নিচ্ছি, ভাজে নিয়ে চটফট করে আজকে রাঁধতে ফেলবো দিয়ে এনে। মাছের পেটের মধ্যে সব সিদ্ধ হয়ে গেছে, বেশি সময় দিছে না, ছোটো মাছ তো। আর একটু তেল বেশি এড়ে দিছি, সরষের তেল দিয়ে ভাজ দিছি মাছ কটাই। এইসব ছোটো মাছ না সরষের তেল দিয়ে রানলে যা স্বাদ লাগে তা কি কব। আমি আজকে রান্নার বয়স বেশি লাগবে না, 15 মিনিটের মধ্যেই রাঁধতে দেবো আজকে তোমাকে দিয়ে এনে। খাইয়ে কি কবানে তোমরা, কবানে এইরকম ছোটো মাছের ঝোল আমরা নিত্য খাবো, আমরা কিন্তু ওই বড় মাছ খাবো না। আর সবাই তো আর ছোটো মাছের স্বাদ বোঝে না, ছোটো মাছের স্বাদ যারা বোঝে বুঝতে হবে, তারাই খাবারের স্বাদ বোঝে। দিয়ে দিলাম কয়খান পেঁয়াজ, আর দিয়ে দিলাম হচ্ছে দুরেশখানি জিরে দিয়ে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা আধ ভাজা এড়ে নিলাম, বেশি ভাজবো না। আর ওতেখানিক ওই তেল উঠোই থুলাম, এবার একে একে সব মাছগুলো ভেজে নিয়েছি, জুড়ো মাছ তো। আর হচ্ছে দিয়ে দিলাম একটুখানি আদা জিরে আর একটুখানি সরষে বাটা, আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। রানবো আজকের এই জুড়ো মাছের ঝাল, এ যে কী স্বাদ হয় খাতি, তা তোমরা না খালি বুঝবা না। আর এই শীতের এই সবজির মধ্যে যে কত স্বাদ, আর এই শীতের মাছের মধ্যে কত স্বাদ, তা একেবারে কি খালি খালি আমি কই সেই স্বাদ সেই স্বাদ। আর যে সব রান্দাই সেই স্বাদ, সেই সব রান্দাগুলোই আমি তোমাদের সাথে শেয়ারেরই। সব রান্দা কি আর শেয়ারের আর যায় কদিনই? তোমরা আবার না কইয়ে বসো যে সব রান্দে আর কয় সেই স্বাদ সেই স্বাদ। সেই স্বাদগুলোই তোমাদের আমি দেখাই, তাই দিয়ে আমি সেই স্বাদ কই। তা তাড়াতাড়ি রাঁধতে নি, রাঁধতে ঝটফট করে আজকে ডাইনাতের কাজটা সারিয়ে নিতে হবে, কারণ এরা মাছের ঝোলে যা ঘিরান বাইর হচ্ছে, এ সহ্য এরা যাচ্ছে না। আর দিয়ে দিলাম উপরের থেকে একটা ধনে পাতা ছড়াইয়ে, আর এক রকমের একটা ফেলে বাস চলে আসলো ধনে পাতা দিয়ে। আর এখন যে ফাইন ঘিরান বেরোচ্ছে, তা মনে আছে যা রান্নাঘরে জানলার ফাঁক দিয়ে একটা কাপড়টা না টাঙাই দিলি, জানলার ওই পাশে যাকের বাড়ি তারা ছুটে চলে আসবে না আমার বাড়ি। এই দেখো রান্না শেষ, একটা লেবু নিছি, নিয়ে গরম গরম ভাত আর এই গরম মাছের ঝোল, দেখো কিরম ধোয়া উঠতেছে। আর বেশি দেরি আরবো না, এবার আসছে। দেখো কি কায়দার চেয়ারা হয়েছে, হ্যাঁ, এইরকম সুন্দর চেয়ারা হলি তা আর কি এরে বসে থাকা যায়। মাছ একখান গালে দিয়ে দেখলাম এবারে সেই স্বাদ, আর গরমে খাতে পারতেছি না, তাও ভাবলাম যে এইরকম কি মার্কা চেয়ারা আইছে, তাই এই থুই আমি কি এরে বসে থাকবো, আগে তাড়াতাড়ি খাইয়েই নি। এবার লেবু একটুখানি দিয়ে দিলাম, দিয়ে লেবু দিয়ে ভালো করে চটকায় নিয়েছি। মাছগুলো যে বাঁচবো, এত ঠান্ডা তা বাঁচতেও পারতেছি না। তা তোমরা যদি রাঁধতে চাও, তা এবার আমি যেরাম যেরাম এরে রাঁধতেছি সেরাম এরে 15 মিনিটের মধ্যে রাঁধতে শেষ না বাবা। দেখে নে এরম স্বাদ হয় কি না হয়, বেশি সময় লাগাই না জন্য। আর এই যে কী মাছ, শিং মাছ কয়, ওই মাছগুলো যে বাঁচবো তা সেইরাম গরম, বাঁচতে পারতেছি না, একেবারে সেই স্বাদ। আর সবাইকে ধন্যবাদ।